তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শর্ট শর্ট ভিডিও বলতেই পারেন। ওই যে আম্মু টমেটো গাছ লাগাইছে, আব্বু পরে আলু গাছ লাগাইছে, যে অনেকগুলো গাছ লাগাইছে, যে ওই জায়গায় হ্যাঁ ওই যে কাঁঠাল গাছ লাগাইছে। তো এই যে কলা গাছের কলা ছিঁড়া ফেলছে। হ্যাঁ পরে এই জায়গায় ফুল ছাড়ছে আম গাছে। ওহো, আমি তো খেয়ালই করি না, তো বলতেছি আমরা গাছটা ইয়ে গেল। আমি দেখো আজকে আম্মু খাতে গেছে মূলা আনতে, চিংড়ি মাছ দিয়ে রানবো। মরিচেও নাই খাবে একটা, অনেকগুলো মূলা ছিল, পরে সবাই দিতে দিতে পরে শেষ হয়ে গেছে। এই কয়টাই আছে আর কি। এই যে মরিচ গাছ, আবার সিম গাছ লাগাইছে। ওই যে সিম গাছে সিম ধরছে। ওটা কি গাছ? টমেটো গাছে পাতাকপি গাছ লাগাইছে, পাতাকপি আম্মু সিম গাছ। করলা গাছ লাগাইছিলাম, করলা গাছটা মরিয়া আছে, এই ছোট ছোট হয়েছে, 2-3টা হয়েছে। এই যে গাছটা মরিয়া আছে, জঙ্গল পরিষ্কার করা হয় না, ঘাস দেওয়া হয় না। তো আজকে আম্মু মূলা দিয়ে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তার লেগে মূলা তুলতে এন দিয়ে যাও। কালকে এটা পরিষ্কার করছি নিজের। এটা কি মাছ? সর্ষা ফুল না? হ্যাঁ হয়েছে, এই জায়গায় সর্ষা ফুল হয়েছে। আর এই যে ধনিয়া পাতা লাগাইছে আব্বু। ওই যে আম্মু কচু গাছ লাগাইছে। সর্ষা ফুল দিলে এখন মূলা উঠে ভাই, যেই কয়টাই আছে মূলা। কালকে ঢাকা দিছিলাম কত অনেকগুলো মূলা। বড় বড় ডিম দেয়, ছোট ছোট ডিম। এটা কি মা? এটা এটা মূলা গাছ, এটা মূলা হয়েছে গিয়া, ডাটা অনেক বড় হয়েছে। অনেকগুলা আসছিল, পুরাটা জুড়েই আসছিল, শেষ হয়ে গেছে। এই পুরা ক্ষেত্রেই আসছিল। আমি আবার ধনিয়া লাগাই দিই, ধনিয়া শেষ। তো এই যে কলার সরি আম্মু যে গাড়ি টানছিল আব্বু, এটা আবার আব্বু লুঙ্গিতে রেখে রাখছে যাতে তাড়াতাড়ি পাইকা যায়। আর এগুলো তাড়াতাড়ি কাটা হয়েছে, এখন একটু একটু ছোট ছোট আছে। এই যে আব্বু সবগুলো লুঙ্গিতে রেখে রাখছে আব্বুর। কলার ছুরি কলা কাইটা লাগছে, এটি পাকলে পরে কি জানি করবো। তো এই যে আম্মুর শেষ পর্যায়ে এগুলো কাটা খালি করাই আছে। ও বাবা, চোখে কি জানি গেছে। কত চিকন চিকন করে কাটছে। এটা চিকন করে কাটে কে? আরো দাঁড় হইলে চিকন কাটা যেত বলি। যত চিকন কাটা তো ভালো শাক। আর এবার তো কলির শাক একদিন খাইলাম, আর খাইতে না, আরেকদিন আনতে। কলির শাক দেশের খেজুর গাছের কাটে, রস কাটে না, গাছ ফেদি দিয়ে কাটলে অনেক। প্রতি বছর ছড়া খাই, খাসে দিলেন
এটা তো আর সবাই চেনে না, গ্রামের মানুষে চেনে, শহরে অনেকে চেনে যারা আছে গ্রামের থেকে, ওরা অনেক দেশে খায় না, অনেক মানুষে চেনে না। এখন সবাই সব কিছু চেনে, আগে অনেক মানুষে চিনতো না শহরের। কিন্তু খেসারি ডালের এই শাক মুড়ি বাজবো আর গরম গরম দিয়া এই যে মুড়ি দিয়া তারপর খেসারি ডাল দিয়া খাইব। আবার নতুন ধান বান্ধাইব, চাউল নতুন চাউলের বাতেরই গ্রামের এখন তো কয় মার ডাক, আর গ্রামে কয় ফ্যান, ওইটা দিয়ে খেসারি ডালের শাক দিয়ে সবাই খায়, অনেক শখ করে খায়। এমন চাউলের ভাতের ওগুলা মিষ্টি লাগে, অনেক মিষ্টি। তো শহরে এত চামড় শাক ভাজি করবো, তার আগে পেঁয়াজ এগুলো লাল লাল করে ভাজি আমি কাছে শাক ভাজি করবো না। আর ওই যে গুঁড়া চিংড়ি মাছ এই লাল লাল ভাজা, তারপরে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করবো, আবার চিংড়ি মাছ দিয়ে মূলা রান্নবো। চাটনি তো খাইতে করতে, মূলো খায় না, মূলের শাক ভাজিও খায় না, আর কপালে আছে আন্ডা, আন্ডা খাই। আন্ডা আমার খেতে নেই বুঝলি, চেনে না আল্লাহ জানে। আমরা তো আগে আন্ডাই খেতাম, অনছে না ঢাকা শহরে ডিম, নুনের লবণ, কত শুদ্ধ বাসা লবণ, এই নুন করলে যেই সোয়াব। গাড়া দাও। গরিবের খাওন, এক হইলে ভুল হইব, আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর, তাহলেই খাওয়ায় আল্লাহ, এসে খারাপ খাওয়ায় মানুষে। কালকা ভিডিও করবো কারণ রোজ পাকাইছি, গরুর মাংস কালা বোনা করছে, ফলাও জানছে, আচ্ছা মূলা আর মূলার শাক ভিডিও করতেছি। আমার শাক দিয়ে দিব, পরে শাকেরা ভাজা ভাজা হইলে তারপরে নামে লেবু। তামু আদায় সেগুলো কুটতাছে, এই যে মূলা এই কটা উঠেছে, এই করে এনাফ, কারণ আব্বার আম্মুই খায় মূলা বেশিরভাগ। আর এই যে আম্মু সব গুছায় মুছাই লিয়ে আম্মুর রুমে শীত করে দেখা। মূলা শাক কি করবা? ও, আর এই কটা ধনিয়া পাতা উঠে লিয়েছে ক্ষেত থেকে, একটু আগে দেখলিন তো। তো ওই যে আম্মু সবগুলা গুছায় মুছাই লিয়েছে, যে কুইটে কেটে নিচে যে লাড়কিতে রানবো। আর দেশে যে একটা অবস্থা, গ্যাসও পাওয়া যায় না। এই যে আম্মু কাটতেছে শাক। মূলার ডাটা দি কত বড় বড় দেখা গেছে, আর মূলের দি কত ছোট ছোট হয়েছে। আম্মুর বাজার শেষ, এখন আম্মু নামে ফেলবো বাড়ি। চিংড়ি মাছ দিচ্ছি আজকে, তোর আব্বু শাক বেশি খাই, তরকারি ভালো হইলে হ্যাঁ, তরকারি যেদিন ভালো হইব না একদিন ভাতই খেয়ে না কম, ভাত লিয়া ডাল পিও, একটু ডাল লিয়া খেয়ে যাবে। আমার আর কি ভাবে
এটা দিতেই হবে। মানে এরকম গ্রামে রান্ধে তো খেসুলা আছে না, জানি। খেসুলা বানাইয়া দেশে পরে এই পাতা দিয়ে রান্ধে। গ্যাসের পরিস্থিতি যে পাওয়াই যাইতেছে না, তাও যে বিক্রি করে এই এলাকায় 2500-2200 এর নিচে বেছে না। সরকারের কয় দিকে করবো, সরকারের আইন তো সরকারে করে ঠিকই, কিন্তু মানুষই তো 2 নাম্বারই করে। ছোটখাটো দোকানে আর এই গেট করতে আছে, কত মানুষ কষ্ট। কালকে ইয়াতে দোকানে গেছি, একটা লোক বোবা গ্যাস নিতে আইছে, এখন গ্যাস পায় না, হবে 2 হাত দিয়ে মাথারে, এই মাথারে টাহা কীভাবে রানবো, সার কি করে দিয়েছে। ও শীতটা বলছে আমার জন্য সার কি করে, আমি এই গ্যাস নাই কী করবো। আমাকে বাড়ি আছে, চুলা বানাইলে সেটাও কষ্ট মষ্ট করলে আর কিতে রান্ধি। যারা ভাড়া থাকে তারা দেখো টাকা আছে, এরা কারেন্টের চুলা আনছে কিনিয়া, আবার এই যে আনছে ভাত রান্ধে প্রেশার কুকার। আর দেখো না আছে এরা কী করে, মিষ্টি দিয়ে দিবা যাবে দেখো দিয়ে লাগে। আমার খুবই খারাপ লাগছে কালকে, টিভিতে দেখছি না বেটার দৃশ্যটা, অনেক খারাপ লাগছে, কপাল খাপ লাগছে। সরকারে তো ঠিকই করে, পাবলিকরা এই খুচরা দোকানে এরা দাম বাড়ে এবারে বিক্রি করে। তেমন আদা রসুন দিয়ে নিতেছে। হলুদ লবণ দিয়েছিলাম, লবণের কথা তো মনে নেই। জাল খায় প্রচুর, আমরা দুই মাইজি জাল কম খাই, আর আব্বু জাল খায় না। তোরা কষা নিলে পরে কি দিবা? মূলা। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, এগুলো বাচ্চা আমরা দেই, এটা দিলে স্বাদ লাগে তরকারি। অনেকে খায় না খায় তা জানি না, কে কে খান কমেন্ট করে জানাইয়েন, আমরা খাই। আমার মেয়ে আসে আমার কথা শুনিয়ে, আমরা ছিল আগের দিনের মানুষ, এই যুগের মানুষ। তোমার কথার বাসার লাগে আমার কথা কি মেলব? তো এই যে আম্মু টমেটো দিয়েছে, এটার ভিতরে ধনিয়া পাতাও দিল মাত্র। রান্না পুরো শেষ পর্যায়ে। আম্মুর সব জিনিসে ধনিয়া পাতা খাওয়া লাগে, না দিলে ভালো লাগে, বাজিতে তো 1 নম্বর। তবু ডরে তো অল্প অল্প দিই। আমার ধনিয়া পাতা আমি শাকের মতো দিলে ভালো লাগে আরো বেশি। আর একটু হইলে নামায় ফেলুন। এই যে আম্মুর মূলা রান্না সে চিংড়ি মাছ দিয়া আসে, মূলা খায় না, আবার এর লেগে মূলা আসে।
এই যে শেষ, এখন আম্মু নামে ফেলবো, এখন এই ভাত বসাইবো। এই যে কত সুন্দর। খাইয়া দিয়েছিস না 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 খাইতে খাইতে অভ্যাস হয়। আমরা এরকম বাপ মায়ের জ্বালাইছি, নো। বাপের বাড়ি খাই না, এখন স্বামীর তা বাড়ি আম্মু এই যে ভাত খাই। বহাই দিছে, এগুলো আম্মু রান্না শেষ, শুধু ভাতের মিশি। বাপ মার বাড়ি খাই না, স্বামীর বাড়ি খাই, তুইও এরকম করবি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।